ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমি আজ আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের খুব সহজ একটা ডিজাইন। দেখুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর ডিজাইনটা দেখতে লাগে আর খুব সহজ এই ডিজাইনটা, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবং এই ডিজাইনটা আমি 30টা ঘর নিয়ে এত সুন্দর এবং এত সহজ এই ডিজাইনটা আমি তৈরি করেছি। এবং এই ডিজাইনটা আপনারা মনে করলে টেবিল ম্যাটে দিতে পারেন, থালপোশ তৈরি করলে তাতে দিতে পারেন, পুজোর আসন তৈরি করলে তাতে দিতে পারেন, ডোরম্যাট তৈরি করলে তাতেও দিতে পারেন। আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা এই ডিজাইনটা কোন প্রজেক্টে দেবেন। তো চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও। এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন, এবং এই ডিজাইনে আপনারা দেখুন আমি কিন্তু এখানে 4টে কালার দিয়েছি। ঠিক আছে, প্রথমে দিয়েছি এইটা একটা ক্রিম কালার, তারপরে দিয়েছি বটল গ্রিন, তারপরে দিয়েছি লাল, তারপরে দিয়েছি নীল। এই 4টে কালার দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। এই ডিজাইনটা দেখে মনে হয় যে খুবই হয়তো শক্ত ডিজাইন, কিন্তু এটা এতটাই সহজ ডিজাইন যে আপনারা ভাবতেই পারবেন না যে এই ডিজাইনটা এত সহজে তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে আমি 30টা ঘর নিয়েছি কাঁটায়। কিভাবে 30টা ঘর নিয়েছি সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। ক্রিম কালারটা দিয়ে নিয়েছি 10টা ঘর, নীল রঙের উল্টা দিয়ে নিয়েছি 10টা ঘর। ঠিক আছে, সামনে 10টা ঘর আর পিছনে 10টা ঘর, মাঝখানে এই লাল রঙের উল্টা দিয়ে আর এই বটল গ্রিন কালারের উল্টা দিয়ে 5টা 5টা 10টা ঘর নিয়েছি। মোট 30টা ঘর, 10 5 5 10, মোট 30টা ঘর নিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করছি। এবং আপনারা ঘর তোলার পর থেকে কিভাবে তৈরি করবেন আমি সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে এই ক্রিম কালারের উল্টা দিয়ে আমার এখানে 10টা ঘর তুলেছি। এখন এই 10টা ঘরের মধ্যে আমি 9টা ঘর বুনবো। ঠিক আছে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, তারপরের ঘর থেকে বুনছি, উল্টো বুনছি। এই ডিজাইনটা পুরোটাই কিন্তু উল্টো বোনা দিয়েই তৈরি হবে, এখানে কিন্তু কোনো সোজা বোনাই হবে না। তো 9টা ঘর প্লেন আমরা যেরকম উল্টো বুনি সেভাবেই উল্টো বুনে নিচ্ছি। দেখুন আমার 9টা ঘর বোনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ক্রিম কালারের উল্টা দিয়ে 9টা ঘর বুনে নিয়েছি। এখন আমি এই বটল গ্রিন কালারের উল্টা দিয়ে আমি বুনবো। কিভাবে বুনবো দেখুন, এই যে একটা ক্রিম কালার না বুনে ছেড়ে দিয়েছি এটাকে এখন করব বটল গ্রিন। ঠিক আছে, দেখুন তার আগে উল্টা এইভাবে ক্রস করে নিলাম, ক্রিম উল্টার সঙ্গে বটল গ্রিন উল্টা এইভাবে ক্রস করে নিলাম, নিয়ে বটল গ্রিন কালারের উল্টা দিয়ে এখন আমি 5টা ঘর বুনবো। 2 3 4 5, 5টা ঘর বুনলাম। আবার দেখুন বটল গ্রিন একটা ছেড়ে দিলাম, কারণ আমি প্রথম যখন ঘর তুলেছি তখন কিন্তু 5টাই তুলেছিলাম বটল গ্রিন কালারের উল্টা দিয়ে। এবার যেহেতু এই ক্রিম কালার থেকে একটা ঘর আমি বটল গ্রিন করে দিলাম, সেহেতু 5টা ঘর এইভাবে হয়ে গেল, একটা ঘর আমার ছাড়া রইল। এই যে বটল গ্রিন কালারের একটা ঘর ছাড়া রয়েছে এইটা আমি এখন করে দেবো লাল। দেখুন আবার তার আগে কি করব, বটল গ্রিন কালারের উল্টার সঙ্গে লাল উল্টা এইভাবে ক্রস করে নিয়ে পরপর 5টা ঘর করে দেবো লাল। ঠিক আছে, দেখুন 5টা ঘর করে দিলাম লাল, হয়ে গেল 5টা ঘর লাল হয়ে গেল।
আবার একটা লাল ঘর ছাড়া হয়ে গেল, কারণ 5টা ঘর এখানে লাল হয়ে গেছে। এইবার এই যে একটা ঘর ছাড়া রয়েছে এইটা আবার করে দেবো নীল। তার আগে কি করব, লাল রঙের উল্টা নীল রঙের উল্টার সঙ্গে এইভাবে ক্রস করে নিলাম, নিয়ে নীল রঙের উল্টা দিয়ে আমি এখন বুনতে থাকবো। এখানে নীল রঙের উল দিয়ে 10টা ঘর আছে তো, আর আমি লালটা থেকে একটা ঘর বুনে নিলাম, ঠিক আছে, তাহলে মোট 11টা ঘর হওয়ার কথা। আমি এখানে কি করব, 9টা ঘর বুনবো, মানে নীল রঙের উল্টা দিয়ে মোট 9টা ঘর বুনবো। 2টো ঘর না বুনে এমনি কাঁটায় ছেড়ে দেবো। দেখুন 9টা ঘর বোনা হয়ে গেল, 2টো ঘর আমি কাঁটায় ছেড়ে দিলাম। বোঝাতে পেরেছি? ক্রিম কালারের উল্টা দিয়েও 9টা ঘর বুনলাম, নীল রঙের উল্টা দিয়েও 9টা ঘরই বুনলাম, ঠিক আছে। এখান থেকেই উল এবং কাঁটাটা ঘুরিয়ে নিয়ে সামনের দিকে চলে এলাম। সামনের দিকে যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়েই সেই ঘরগুলো আমাকে বুনে নিতে হবে। নীল রঙের উল্টা দিয়ে 9টা ঘর আছে, নীল রঙের উল্টা দিয়ে আমি 9টা ঘরই বুনে নিচ্ছি। ফার্স্ট ঘরটা কিন্তু দেখলেন তো, আমি কিন্তু এমনি তুলে নিয়েছি, আমি কিন্তু বুনিনি। 9টা ঘর নীল রঙের উল্টা দিয়ে বুনে নিলাম, উলটাকে পিছন দিকে দিলাম, লাল রঙের উলের সঙ্গে নীল রঙের উলটা এইভাবে আবার ক্রস করে লাল উলটাকে সামনে নিয়ে চলে এলাম, নিয়ে এসে লাল উলটা দিয়ে এখানে যে 5টা ঘর আছে সেই 5টা ঘর আমি এখন লাল রঙের উলটা দিয়ে বুনে নিচ্ছি। হলো, 5টা ঘর বুনে নিলাম। আবার লাল রঙের উলটা পিছন দিকে নিয়ে চলে গেলাম, বটল গ্রিন কালারের উলটার সঙ্গে এইভাবে ক্রস করে বটল গ্রিন কালারের উলটাকে সামনের দিকে নিয়ে চলে এসে বটল গ্রিন কালারের উলটা দিয়ে 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি। আবার বটল গ্রিন কালারের উলটা পিছন দিকে দিয়ে দিলাম, এই ক্রিম কালারের উলটার সঙ্গে বটল গ্রিন কালারের উলটা ক্রস করে নিয়ে এখন এই ক্রিম কালারের উল দিয়ে 9টা ঘর উল্টো বুনে নিচ্ছি। বোঝাতে পারলাম? হয়ে গেল। সামনের দিকে খুবই সহজ, সামনের দিকে কিছুই ডিজাইন করতে হয় না। সামনের দিকে যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়েই প্রত্যেক কাঁটায় আমাকে সেভাবেই বুনে ফেলতে হবে। এবার কি, এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে আমি 8টা ঘর বুনবো। আগের কাঁটায় 9টা ঘর বুনেছি, দেখুন ফার্স্ট ঘরটা কিন্তু তুলে নিলাম। আগের কাঁটায় আমি 9টা ঘর বুনেছিলাম, এই কাঁটায় 8টা ঘর বুনবো। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি 7টা ঘর অর্থাৎ মোট 8টা ঘর আমি এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে বুনে নিচ্ছি। দেখুন কত সহজ এই ডিজাইনটা। বুনে নিলাম। এই যে একটা ঘর বাকি রইল, এটা আবার করে দেবো বটল গ্রিন। বটল গ্রিন কালারের উলটা দিয়ে আমি আবার 5টা ঘর বুনবো। আবার একটা ঘর ছেড়ে দিলাম, এই ঘরটা আবার করে নেবো লাল। এইভাবে উলটা ক্রস করতে কিন্তু কোনো সময় ভুলবেন না। লালটা করে নিলাম, লালটা দিয়ে 5টা ঘর বুনে নিলাম। একটা লাল আবার রয়ে গেল, আবার দেখুন এইভাবে উলটাকে ক্রস করলাম, করে নীল রঙের উলটা দিয়ে ঘরগুলো বুনে নিচ্ছি। লাস্টে আবার 2টো ঘর না বুনে ছেড়ে দেবো। এইভাবে নীল রঙের যে ঘরগুলো প্রতি কাঁটায় মানে উল্টো পিঠের কাঁটায় আমি দুটো 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 করে কিন্তু ছাড়তে থাকবো। দেখুন আগের কাঁটায় আমি 2টো ছেড়েছিলাম, এই কাঁটায় আমি 2টো ঘর ছাড়লাম, মোট 4টে ঘর আমার ছাড়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। দেখুন দেখুন 1 2 3 4, ঠিক আছে, 4টে ঘর হলো। এখান থেকেই উল এবং কাঁটাটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে চলে যেতে হবে। সামনের দিকটা তো বলেই দিলাম কিভাবে হবে, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। নীলটা নীল দিয়ে ফার্স্ট ঘরটা দেখুন আমি তুলে নিলাম, নীল রঙের উল দিয়ে যে কটা ঘর আছে নীলটা নীল দিয়ে বুনে নেব, উল্টোই বুনে নিচ্ছি। লালটা লাল দিয়ে, বটল গ্রিনটা বটল গ্রিন দিয়ে, আর ক্রিমটা ক্রিম দিয়ে, এইভাবেই প্রতি কাঁটায় বুনতে থাকবো। দেখুন হয়ে গেল নীলটা বোনা। নীল রঙের উলটা পিছন দিকে নিয়ে গেলাম, লাল রঙের উলের সঙ্গে নীল রঙের উলটা এইভাবে ক্রস করে নিয়ে লাল রঙের উলটাকে সামনের দিকে নিয়ে চলে এলাম,
এসে লাল রঙের উল দিয়ে যে 5টা ঘর আছে সেই 5টা ঘর লাল রঙের উলটা দিয়ে আমি বুনে নিচ্ছি। হয়ে গেল। আবার লাল রঙের উলটাকে পিছন দিকে নিয়ে গেলাম, বটল গ্রিন কালারের উলটাকে এইভাবে সামনের দিকে নিয়ে এলাম, বটল গ্রিন কালারের উল দিয়ে 5টা ঘর আছে, বটল গ্রিন কালারের উলটা দিয়ে 5টা ঘরই আমি বুনে নিচ্ছি। আবার বটল গ্রিন কালারের উলটা পিছন দিকে দিলাম, ক্রিম কালারের উলটাকে সামনের দিকে নিয়ে এলাম, ক্রিম কালারের উলটা দিয়ে 8টা ঘর আছে, 8টা ঘরই আবার আমি বুনে নিচ্ছি। উল্টোই বুনছি, সামনে পিঠেও উল্টো, পিছন পিঠেও উল্টো, পুরো সেলাইটা উল্টো বোনাই দিয়েই হচ্ছে। হয়ে গেল। দেখুন এখানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা ক্রমশ ওপর দিকে গেছে। দেখুন ডিজাইনটা কিন্তু ক্রমশ ওপর দিকে গেছে, অর্থাৎ আমরা এই ক্রিম কালারের ঘরগুলো কিন্তু আমরা এই যে প্রত্যেক কাঁটায় ক্রিম কালারের ঘর যে একটা 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 করে কমছে আর বাকি ঘরগুলো যে বাড়ছে, এটাই হচ্ছে ডিজাইন। এইভাবে ক্রিম কালারের ঘরটা কিন্তু প্রতি কাঁটায় আমার কমতে থাকবে। ঠিক আছে, আবার একইভাবে এই কাঁটায় 7টা ঘর করব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, মোট 7টা ঘর এখানে বুনবো ক্রিম কালারের উলটা দিয়ে। একটা ঘর আবার ছেড়ে দেবো। দেখুন 7টা ঘর বুনলাম ক্রিম কালারের উলটা দিয়ে, একটা ঘর ছেড়ে দিলাম, এই একটা ঘর আবার করব বটল গ্রিন। তার আগে উলটা এইভাবে ক্রস করে নেব, নিয়ে এইভাবে সবুজ উলটা এইভাবে বটল গ্রিন কালারের উলটা এইভাবে 5টা ঘর বুনে নিলাম। আবার একটা বটল গ্রিন কালারের ঘর ছেড়ে দিলাম, আবার উলটা ক্রস করে নেব, এই বটল গ্রিন ঘরটা হয়ে গেল লাল। এইভাবে প্রতি কাঁটায় একটা করে ঘর বাড়ছে, আশা করি বুঝতে পাচ্ছেন। প্রত্যেক কাঁটাতে কিন্তু আমার ঘর একটা একটা করে এইভাবে এদিকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার একটা লাল ঘর ছাড়া হয়েছে, এখন লাল উলটার সঙ্গে নীল উলটা ক্রস করে নিলাম, নিয়ে একটা লাল ঘর আবার করে দিলাম নীল, নীলগুলো নীল দিয়েই বুনছি। আবার লাস্টের 2টো ঘর না বুনে ছেড়ে দেবো। দেখুন এখানে আমার মোট কিন্তু 6টা ঘর ছাড়া হয়ে গেল। বুঝতে পেরেছি? এইভাবে প্রতি কাঁটায় আমার একটা 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 করে এই ক্রিম কালারের ঘর কমতে থাকবে। ঠিক আছে, তো আমি সামনেটা করে নিয়ে আবার আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন সামনেটা এইরকমভাবে দেখতে লাগছে। চলে এলাম আবার পিছন দিকে। এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে মোট 6টা ঘর বুনবো। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি। মোট বুনবো এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে 6টা ঘর হলো। একটা ঘর আবার ছেড়ে দিলাম, এইটাকে করে দেবো বটল গ্রিন, উলটা ক্রস করে নিলাম, বটল গ্রিন করে নিলাম। 5টা ঘর বটল গ্রিন, একটা ঘর ছেড়ে দিলাম, আবার বটল গ্রিন উলটা লাল উলটার সঙ্গে এইভাবে ক্রস করে নিলাম, 5টা লাল, 5টা ঘর হবে লাল। আবার দেখুন একটা লাল ঘর ছেড়ে দিয়েছি, এইটা হয়ে যাবে আবার নীল। তার আগে লাল উলটার সঙ্গে নীল উলটা এইভাবে ক্রস করে নিলাম, নিয়ে নীলটা বুনতে থাকছি। লাস্টে আবার 2টো নীল ছেড়ে দেবো। দেখুন আবার 2টো নীল ছেড়ে দিলাম। এইভাবে প্রতি কাঁটায় আমাকে একটা 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 করে ক্রিম কালারের উলের যে ঘরগুলো আছে সেগুলো হয়ে যাবে বটল গ্রিন। দেখুন আমার এতটা কমপ্লিট হয়ে গেল, আমার ডিজাইনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি এইভাবে প্রতি কাঁটায় একটা 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 করে ক্রিম কালারের ঘর আমি বটল গ্রিন করে দিয়েছি। ঠিক আছে, লাস্টের শুধু 2টো ঘর বাকি আছে ক্রিম কালার, এই 2টো ঘর আমি আর বটল গ্রিন করবো না, এইটা এমনি রেখে দেবো, কারণ এইখানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন এখানে আমার 2টো ঘর ছাড়া আছে লাস্টে। ঠিক আছে, তো সেই রকমইভাবে আমি এখানেও 2টো ঘর ছেড়ে দিলাম। আমার ডিজাইনটা এইভাবে পড়ছে। দেখুন এই ডিজাইনটা কাছাকাছি নিয়ে যাচ্ছি। এখন কি করব, এই কাঁটায় যত ঘর আছে অর্থাৎ 30টা যে ঘর, 30টা ঘরই এখন আমি এই ক্রিম কালারের উলটা দিয়ে আমি উল্টো বুনবো। ঠিক আছে,
30টা ঘরই উল্টো বুনছি। দেখুন বটল গ্রিনগুলোও কিন্তু ক্রিম কালার করে দিচ্ছি সমস্ত ঘর, ঠিক আছে। এখন শুধু ক্রিম কালারটা দিয়েই বুনছি। লালগুলোও করে দিচ্ছি ক্রিম কালার, ঠিক আছে। আবার নীলগুলোও করে দিচ্ছি ক্রিম কালার। দেখুন 30টা ঘরই, যেগুলো আমি ঘরগুলো ছেড়ে দিয়েছিলাম, নীল যে ঘরগুলো আমার ছাড়া হয়ে গেছিল সেই ঘরগুলোও আমি করে দিলাম ক্রিম কালার। হলো 30টা ঘর ক্রিম কালারের উল্টা দিয়ে বুনে নিলাম, উল্টো বুনলাম। আর কোনো ঘর তাহলে ছাড়া রইল না, সব ঘরই কাঁটায় চলে এলো। দেখুন, আশা করি বোঝাতে পারলাম কিভাবে ডিজাইনটা পড়ছে। এখানে দেখুন এই যে মাঝখানে যেটা রয়েছে, এই যে মাঝখানে যে ক্রিম কালারের যে ডিজাইনটা রয়েছে, এটাই এখানে পড়লো, ঠিক আছে। তো এবার কি করবো, এখন আমি এই সামনেটা পুরোটা বুনে নিচ্ছি, নিয়ে তবে আপনাদের আমি দেখাচ্ছি যে আবার কিভাবে আপনারা আবার ডিজাইনটা শুরু করবেন। দেখুন আমার ডিজাইনটা এইভাবে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার এই ডিজাইনটা আবার যখন আপনারা শুরু করবেন, অর্থাৎ আমি যেমন এখানে একটা ডিজাইন কমপ্লিট করেছি, আবার একটা ডিজাইন শুরু করেছি, এইভাবে যখন শুরুটা যখন আপনারা করবেন, সেটা কিভাবে করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। একটা কাটা আমি কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার একইভাবে ক্রিম কালারের উল্টা দিয়ে আমি 10টা ঘর বুনে নেব, ঠিক আছে। ক্রিম কালারের উল্টা দিয়ে 10টা ঘর বুনছি। যেভাবে শুরু থেকে করেছিলাম সেভাবেই কিন্তু আবার ফিরে এলাম। 10টা ঘর ক্রিম কালারের উল্টা দিয়ে বুনে নিলাম। এবার তারপরে ছিল বটল গ্রিন, বটল গ্রিন কালারের উল্টা দিয়ে 5টা ঘর বুনবো, ঠিক আছে। 5টা ঘর হবে বটল গ্রিন কালারের উল্টা দিয়ে। এবার লাল দিয়ে হবে 5টা, লাল দিয়ে 5টা করলাম। এবার নীল দিয়ে হবে আবার 10টা। যেভাবে 30টা ঘর আমি শুরুতে নিয়েছিলাম সেভাবেই আবার ফিরে এলাম। নীল দিয়ে হবে 10টা। দেখুন তাহলে আমার 30টা ঘর আবার এইভাবে হয়ে গেল। ক্রিম কালার দিয়ে 10টা, বটল গ্রিন দিয়ে 5টা, লাল দিয়ে 5টা, নীল দিয়ে 10টা, মোট 30টা ঘর আমি আবার নিয়ে নিলাম। এইভাবে আর আমার দেখানোর আপনাদের প্রয়োজন নেই, কারণ প্রথমে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই আপনারা শুরু করবেন। এই কাঁটাটা তো যেমন যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেগুলো বুনে নেবেন। এর পরের কাঁটা থেকে ক্রিম কালারের উলটা একটা করে বটল গ্রিন করে দেবো, অর্থাৎ ক্রিম কালারের উল দিয়ে আমি 9টা ঘর বুনবো, একটা ঘর আবার বটল গ্রিন হবে। যেভাবে এখান থেকে শুরু করেছিলাম সেভাবেই আবার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম। তো এই ছিল আমার আজকে ডিজাইনের ভিডিও।